নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা নিয়ে আজকের আর একটা ব্লগ শুরু করছি। তো সকালবেলায় দেখো আমার বাসি কাজটা সব কিছুই হয়ে গেছে। আর যেহেতু বড়মশাই আজকে কাজে যাবে না, তাই একবারে দুপুরেই রান্না করছি। সকালকার খাবার দাবার খাওয়া হয়ে গেছে, যেগুলো শোট নিইনি। আর এটা হলো দুপুরকার। তো দেখলেই তো ওদিকে বড়া ভাজা, শাক, কলমি শাক বড়া ভাজা আগেই করে নিয়েছি। আর যেহেতু আমাদের ভেন্ডি লাগানো আছে, সবজি শসা ভেন্ডি, তাই ভেন্ডি নিয়ে বাজার গিয়েছিল, তাই মাংস নিয়ে এসছে। তাই মাংসটা বসিয়ে দিলাম, রান্না হচ্ছে। ওদিকে ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে মাংস বসিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ছেলেগুলো স্নান করে সব জামা কাপড় ছেড়ে রেখে স্কুল গেছে, সেগুলো হবে এখন রান্না করার পরে কাচবো। আর ঘরটরগুলো সব অগোছলো হয়ে আছে, ওরা সব ঘরে বসে টিভি দেখছিল। আর আমিও বিড়ি দিয়ে আসলাম, দিয়ে পাতাগুলো মশলা ওখানে নিয়ে এসে রেখেছি, সব তুলে টুলে রাখবো গুছিয়ে। ওদিকে মাংস কষিয়ে আমি জল দিয়ে এসছি, একদিকে ভাত ফুটছে আর একদিকে মাংস ফুটছে। তো ওগুলো হতে থাক, আমি ফালতু রান্নাঘরে দাঁড়িয়ে থেকে কি করব, তার মধ্যে কাজগুলো সব ছেড়ে নিই, ঝাঁট দিয়ে নিই, পরিষ্কার করে নিই। আর দেখো খাটের তলে কত মুড়ি ঢুকিয়ে রেখেছে, ফ্যান চালিয়েছে জোরে ফ্যান দিয়েছে, আর মুড়ি খাচ্ছিল, মুড়িগুলো সব উড়ে খাটের তলে ঢুকে গিয়েছে। তোমাদের কাদের বাচ্চারা এরকম বদমাইশি করে বলো? আমার তো খুবই করে। দুটো ছেলে বাড়িতে থাকলে সব সময় ঘর দেওয়ার নোংরা করে। আর কি বলবো, মারপিট ঝগড়া, রিমোট নিয়ে ঝগড়া সবসময় করতে থাকে। তো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখছি। ওদিকে রান্না হতে হতে ঘর গুছানো, কাপড় তোলা সব কাজ হয়ে গেল। আর আমার রান্না বান্নাও কমপ্লিট, ধোয়া মাজা, আর আমি বসে গেছি আমার নিজের কাছে। তা আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।